আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একটি সুন্দর জায়গায়, সুন্দর স্থানে। সেই জায়গাটির নাম হচ্ছে চন্দ্রমহল, যেটি বাগেরহাট জেলায় অবস্থিত। তো পথে যেতে যেতে পথের সৌন্দর্য উপভোগ করছিলাম। মাঝখানে আমাদেরকে একটু খেয়া ঘাটে খেয়া পাড়ি দিতে হয়েছে। এখানে আমরা খেয়া পাড়ি দিচ্ছিলাম। অনেক রৌদ্র ছিল, যেহেতু দিনের বেলায় গিয়েছি। একটি বিষয় বলে রাখা ভালো যে এটি সম্পর্কে যতটা শুনেছিলাম জায়গাটি অনেক সুন্দর, কিন্তু ভিতরে গিয়ে অতটা সৌন্দর্য পাওয়া যায়নি, কারণ এটার মালিকানা পরিবর্তন হয়েছে। কিছুটা উন্নয়নের কাজ চলছে, যার কারণে এর সাময়িক অবস্থা বর্তমানে ততটা সৌন্দর্যজনক নয়। তো আমরা এখানে ভিতরে টিকিট কেটে ঢুকলাম এবং আশেপাশের পরিবেশ দেখছিলাম। জায়গাটি বিশাল এরিয়া নিয়ে তৈরি। ভিতরে ঢুকতেই আপনি প্রথমে দুটো কুমিরের দেখা পাবেন। না, এগুলো বাস্তব কুমির নয়, এগুলো হচ্ছে মাটির তৈরি কুমির। তারপর যে কোনো একটি পথ ধরে আপনি হাঁটা শুরু করলে দেখতে পাবেন বিভিন্ন মনীষীদের সম্পর্কে, মনীষীদের জীবনী সম্পর্কে কিছু লেখনী রয়েছে, কিছু লেখা রয়েছে বিভিন্ন স্তম্ভতে। তারপর রয়েছে এখানে বিশ্বের মানচিত্রের বিভিন্ন দেশের কোথায় কোন দিকে অবস্থিত সেটাও দিক নির্দেশনা। তারপর এখানে ছবি তোলার জন্য বিভিন্ন প্লেস রয়েছে, যেখানে সুন্দর সুন্দর স্পট রয়েছে। চন্দ্রমহলে এলে আপনি বিভিন্ন রকমের মাটির তৈরি পশু পাখি, প্রাণী, উদ্ভিদ দেখতে পাবেন। যেমন এটি ছিল একটি কচ্ছপ। আর এটি ছিল মূলত চন্দ্রমহল, যেটির উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। এটি একটি মূলত জাদুঘরের মতো। এখানে আপনি বিভিন্ন ধরনের পুরনো জিনিস দেখতে পাবেন। তো আমরা এটা ওই জাদুঘরের ভিতরে ঢুকেছিলাম একটা টানেল বা সুড়ঙ্গর মধ্য দিয়ে। এই যে সেই সুড়ঙ্গটি। এখানে বিভিন্ন স্থানে লেক ছিল, কিন্তু লেকগুলো ভরাট করে ফেলা হয়েছে যথাসম্ভব মালিকানা পরিবর্তন হওয়ার কারণেই। বর্তমানে যে মালিক, সে লেকগুলো ভরাট করে ফেলেছে এবং কিছুটা উন্নয়নমূলক কাজও চলছে। এখানে সম্ভবত অ্যাকুরিয়াম করা হবে, মাছের অ্যাকুরিয়াম। কাজ এখনো চলমান। তো এই অবস্থায় আমরা সেখানে গিয়েছিলাম। তো আমরা এই সুড়ঙ্গর ভিতর দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এই হচ্ছে চন্দ্রমহলের ভিতরের অবস্থান। এখানে আপনি বিভিন্ন রকমের রূপার তৈরি প্রাচীন অলংকার দেখতে পাবেন। তারপর আদিকালের টাকা পয়সা, তারপর কাঠের তৈরি জাহাজ, নৌকা বড় বড়। তারপর একটি কক্ষে গেলে আপনি দেখতে পাবেন একটি বিশাল আকারের পালঙ্ক, খাট বলা হয় যেটাকে, অনেক পুরনো দিনের,
এটি। উপর দিকটাতে যাওয়া গেল না, যেটা মূলত ছিল দ্বিতীয় তলা। তারপরে আরেকটি কক্ষে গেলে আপনি দেখতে পাবেন সেখানে কিছু ব্যাট সংরক্ষণ করা হয়েছে, যেটা হচ্ছে ক্রিকেট ব্যাট। এখানে একটি তিমি মাছের কঙ্কালও রয়েছিল, তিমি মাছের মাথা। তারপর বিভিন্ন দিনের রত্নপাথর, বহু আগে রত্নপাথর, তারপর শামুক, ঝিনুক, তারপর সুপারি রাখার পাত্র, এগুলো ইত্যাদি অনেক নানা রকমের জিনিস ছিল, থালা বাসন। তারপর পুরোনো দিনের ডাক টিকিটও ছিল। এরপর আমরা চন্দ্রমহল থেকে বেরিয়ে দেখতে পেলাম এখানে শিশুদের খেলার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা বিশাল জায়গা যেহেতু হাঁটা শুরু করলাম, হাঁটছি, ঘুরে ঘুরে দেখছি। তারপর আমরা একটি লেকের দেখা পেলাম। এখানে চন্দ্রমহলের ভিতরের এরিয়াতে অনেকগুলো লেক অবস্থিত এবং অনেকগুলো ছিল যেগুলো ভরাট করা হয়ে গিয়েছে। তো এই লেকে ঘুরে বেড়ানোর জন্য একটি নৌকার মতো ছিল, দুটি নৌকা বা স্পিড বোট, কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন ওটা বন্ধ ছিল। তারপর শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্য তৈরি করা ছিল দোলনা। তাতে আমি একটু বসলাম, বসে একটু ফিল নিলাম যে আসলে দোলনায় চড়তে কেমন লাগে। চন্দ্রমহলের এরিয়াটা অনেক বড়, তাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে যাবে। তাই আপনারা হাতে সময় নিয়ে আসবেন এবং পরিবারের অনেক পরিজন নিয়ে আসলে ঘুরতে অনেক বেশ ভালো লাগবে। এখানে একটা ট্রেনের ইঞ্জিন দেখা গেল, একটা ঘরের ভিতরে রাখা, এবং পুরনো দিনের কিছু গাড়ি, খেলনা গাড়িও ছিল ছোট ছোট। এটা মেবি যথাসম্ভব উন্নয়নের কাজ চলছে। তোমরা তার ভিতর দিয়ে হাঁটছি। তারপর আমরা ছাউনিতে একটু বসলাম। হতেই পারে যে এত বড় এরিয়া, হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, তার জন্য আপনার জন্য বসার স্থান রয়েছে, যেখানে বসে আপনারা একটু জিরিয়ে নিতে পারবেন, ঠান্ডা বাতাস গায়ে লাগাতে পারবেন এবং পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে পারবেন। এখানে আমি একটু হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। যেহেতু খোলা জায়গা, হাঁটতে বেশ ভালোই লাগছিল।
এখানে আপনি লেকের পাশে ছোট ছোট ঘর দেখতে পাবেন এবং সেখানে বসতেও পারবেন। এখানে একটি ক্যান্টিনের মতো ছিল, যেখান থেকে আপনারা ফুচকা বা অন্যান্য খাবার খেতে পারবেন। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন শুধু ফুচকা আর চটপটিই ছিল। তারপর আমরা যেহেতু তৃষ্ণার্ত ছিলাম, তাই আমরা এখানে একটু আইসক্রিম নিলাম। এখানে আরেকটি লেকে একটি সাম্পানও দেখা যাচ্ছে। তারপর সেখানে ছিল মাটির তৈরি কাঁকড়া, তারপর শামুক, ঝিনুক ইত্যাদি। তারপর লেকের মাঝখানে যাওয়ার জন্য আপনার একটি পথ রয়েছে, সেই পথ ধরে হাঁটছিলাম আমরা। এখানে আপনার হাঁটলে খুব ভালো লাগবে। আমিও হাঁটছিলাম আর একজনকে বললাম আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। এখানেও আপনি ছবি তোলার জন্য স্পট পাবেন। সুন্দর সুন্দর আকৃতির ছবি তোলার জন্য বিভিন্ন বসার স্থান রয়েছে। এখানে চারিদিকে ঘর রয়েছে। তো এই তো সারাদিন আমরা ঘুরলাম। ঘোরা শেষে আমরা আবার আমাদের বাসায় ফিরে আসলাম।